আজকের দিনটা খুব স্পেশাল আমার কাছে, কারণ আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন, মানে রাজেশের আজকে জন্মদিন। তো জন্মদিনটা কিন্তু মানে সেলিব্রেট করার কোনো প্ল্যানিংই আমাদের। লিস্টটা কোথায় তোর কাছে? তোর কাছে দিয়েছি না? দিয়েছি। ও, ওই যে লিস্ট। তো এখন যাবে এগুলো কিনতে, চলে এসছে সব বাজার। আস্তে ডিম আছে ওখানে। ডিম আছে। আমি ওরিও বিস্কুট দিয়ে কেক ট্রাই করবো, দেখা যাক ভালোবেসে বানাচ্ছি কেমন হবে, যেহেতু আমি সেরকমই খাবে। এর মধ্যে ইনোটা ছড়িয়ে দিয়েছি, এবার অল্প অল্প করে দুধ দেবো আর মিক্সড করব। আর আমি এবার একটু টেস্ট করছি কেমন হয়েছে। ভালো হয়েছে। রাজেশ চলে এসছে আমাদের প্ল্যানিংয়ের আগেই চলে এসছে। এই যে চিলি চিকেনের এখন মশলাটা একটু কষানো হচ্ছে। হ্যাপি বার্থডে, কাট এবার। হ্যাপি বার্থডে টু ইউ। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আর আজকের দিনটা খুব স্পেশাল আমার কাছে, কারণ আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন, মানে রাজেশের আজকে জন্মদিন। তো জন্মদিনটা কিন্তু মানে সেলিব্রেট করার কোনো প্ল্যানিংই আমাদের ছিল না। প্রত্যেক বছর কিছু না কিছু টুকটাক আমি করি, সেলিব্রেট করি। তো এই বছরটা আগে থেকেই মানে আমাদের আজকের দিনের জন্য না একটা টেনশন ছিল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো সেই টেনশনটার জন্য না আগে থেকেই রাজেশ স্ট্রিক্টলি আমাকে বারণ করেছিল যে মানে কোনো সেলিব্রেট কিন্তু যেন করো না। তো বললাম যে ঠিক আছে। তো সেই হিসাবেই আর কোনো রকম প্ল্যানিংয়ে এগোচ্ছিলাম না। তো মোটামুটি আপাতত টেনশন থেকে আমরা একটু মুক্ত হয়েছি। তো ওই জন্য ভাবলাম যে চলো আজকে এখন সন্ধ্যাবেলা ওরকম করিস না, তো ভাবলাম যে চলো তাহলে সেলিব্রেট কেন করব না, বছরে একটা দিনই তো জন্মদিন আসে। তো ওই জন্য আর সবথেকে বড় কথা, এটা রাজেশের জন্য হবে একটা সারপ্রাইজ। কারণ ও বেরিয়েছে মোটামুটি এখন বাজে হচ্ছে 6:30, তো ও 6টা নাগাদ বেরিয়েছে। তো ওর আস্তে আস্তে মোটামুটি ওই 9:30 পৌনে 10টা ওরকম বেজে যাবে। তো তার মধ্যে আমি কিছু ওর জন্য অ্যারেঞ্জমেন্ট করবো, রান্নাবান্না, মোটামুটি একটা ছোট্ট সারপ্রাইজ ওর জন্য হয়ে যাবে। তো ও জানতো না যে এত কিছু আমি করব। তো চলো এখন লিস্ট ফিস্ট করা হয়েছে, ভাইকে ডেকেছি, ভাইকে এখন পাঠাচ্ছি বাজারে, ও সমস্ত কিছু কিনে নিয়ে আসবে, তারপর রান্নাবান্না সব স্টার্ট হবে। আর এই দেখো টাকলু মহারাজের শরীর ভালো না, ভীষণ কাশি হচ্ছে ছেলের আমার। বাবা ওটা মুখে দিও না। তো ভাই লিস্টটা কোথায় তোর কাছে? তোর কাছে দিয়েছি না? দিয়েছি। ও, ওই যে লিস্ট। তো এখন যাবে এগুলো কিনতে, কিনে নিয়ে তারপরে চলে যাবে। যা তাড়াতাড়ি যা। এই যে প্রায় 6:40 বেজে গেছে, সন্ধ্যে 6:40। ঠিক আছে, মামাকে বলো তাড়াতাড়ি যাও, বাজার করে নিয়ে এসো। ভাই চলে এসছে বাজার নিয়ে। মুখে কি পোকা ঢোকেছে নাকি? সব চলে এসছে বাজার। এই যে চলে এসছে সব বাজার। আস্তে ডিম আছে ওখানে। ডিম আছে? হ্যাঁ, কই? ও, প্যাকেটে। আর এই দেখো মেনলি হচ্ছে এই যে ওরিও বিস্কুট, এইগুলো দিয়ে হবে হচ্ছে আজকে কেক। আজকে কেক আনা হয়নি, আর ভাইয়েরও এখন প্রচন্ড ব্যস্ততা হচ্ছে, ও একটা কাজে যাবে, ওই জন্য আজকে আর কেক টেক বানানো যাবে, মানে কেক কেনা যাবে না। তো ফার্স্ট টাইম আমি ওরিও বিস্কুট দিয়ে কেক ট্রাই করবো, দেখা যাক ভালোবেসে বানাচ্ছি কেমন হবে, যেহেতু আমি সেরকমই খাবে। আর এই জাস্ট ভাই বেরিয়ে গেল, আর এখন আমি যাচ্ছি রান্নাঘরে। মোটামুটি যা যা রান্নার জোগাড়যন্ত্র সমস্ত কিছু গুছিয়ে নেবো ঝটপট ঝটপট করে, কারণ রাজেশ আসার আগে আমি চাইছি যে কমপ্লিট হয়ে যাক। আর আজকে হচ্ছে হবে যেটা বলে দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে লুচি আর চিলি চিকেন হবে, তারপরে কেক বানাবো আর পায়েস বানাবো। এবার এই সমস্ত কিছু আমাকে করতে হবে। এবার জানি না আমি কী করে হচহচ করে ফেলবো নাকি, এবার চেষ্টা করি যতদূর যা করা যায়। সবই তো পারি, কেকটা নিয়ে একটু টেনশনে আছি। তো চলো দেখা যাক কতদূর করা যায়, তোমার সঙ্গে শেয়ার করছি। এই দেখো অরিও বিস্কুটগুলোর ভেতরে যে ক্রিমটা আছে, ক্রিমটা আমি ছুরিটা দিয়ে দিয়ে বার করে নিচ্ছি। আর এই যে ক্রিম থেকে বার করে এই মিক্সিং জারের মধ্যে এটা দিয়েছি, এটাকে এখন ডাস্ট করব। চলো করে নিই, ভিডিও করার লোক নেই কেউ, আমাকে একাকেই করতে হচ্ছে। ডাস্ট করে নিয়েছি, এবার ঢেলে নিলাম। বাবু দাও, বাবু দাও দাও দাও। এবার এর মধ্যে দেবো ইনো, দুধ, এগুলো সব মিক্সড করে তারপরে দেখাচ্ছি। এই দেখো এর মধ্যে ইনোটা ছড়িয়ে দিয়েছি, এবার অল্প অল্প করে দুধ দেবো আর মিক্সড করব। এই দেখো গাইস, ফাইনালি আমি বসিয়ে দিয়েছি, দেখা যাক
ঠাকুর ঠাকুর করে কি বানাই। আগে কিন্তু কেক আমি বানিয়েছি, তা প্রায় বাবু এটা ফেটে যাবে, প্রায় 5-6 বছর আগে 2-3 বার বানিয়েছি কেক। তবে আমি এই ওরিও বিস্কুট দিয়ে ফার্স্ট টাইম বানাচ্ছি। আর যেভাবে আমি বানিয়েছিলাম সেটাও আমি এখন মানে ভুলে গেছি। তো দেখা যাক এটা কি হয়, যদি ভালো হয় তাহলে খুব খুশি হয়ে যাব। আর এই দেখো এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আর এই যে পায়েস বসিয়ে দিয়েছি। একটুখানি দুধ ছিল রাজেশের জন্যই অল্প করে দেবো একটু। আর এই দেখো কেকটা কিন্তু প্রায় মনে হচ্ছে হয়ে গেছে, একটা টুথপিক দিয়ে দেখবো। ওরে বাবা রে, টুথপিকটা দিয়ে দেখি হয়েছে কি না। না, এই দেখো গায়ে লেগে নেই, তার মানে হয়ে গেছে। ওয়াও, আমি তো খুব খুশি বাবা, প্রথমবার আমি ওরিও বিস্কুট দিয়ে বানানো, এর আগে কখনো বানাইনি। কেক বানিয়েছি কিন্তু ওরিও দিয়ে বানাইনি, কিন্তু আমার এত ভালো লাগছে কি বলবো, ফুলে গেছে, বেশ মজা লাগে। নিজের হাতে বানিয়ে দেখবে কোনো কিছু যদি সাকসেস হয় মানে এতটা খুশি লাগে আর কি বলবো। আর যাই হোক, যার জন্য বানিয়েছি ভালোবেসেই বানিয়েছি, ভালো তো হওয়ারই ছিল তাই না। তো চলো এখন চিকেন পকোড়াগুলো ভেজে নিলে অনেকটা দেরি হয়ে যাবে। এই যে চিকেন পকোড়া ভাজা হচ্ছে, আর এই যে এক খোলা উঠিয়ে নিয়েছি। আর আমি এবার একটু টেস্ট করছি কেমন হয়েছে। ভালো হয়েছে, আপনার মনে হয় রাজেশ চলে এসছে। আমি ভাবলাম রাজেশ চলে এসছে, ভাই এসছে। ভাবলাম যে সারপ্রাইজ দেবো রাজেশকে, তার হবে না, এত রাত্রি করে সব রান্নাটা হয়। রাজেশ চলে এসছে, আমাদের প্ল্যানিংয়ের আগেই চলে এসছে। এই যে চিলি চিকেনের এখন মশলাটা একটু কষানো হচ্ছে। আর এই যে আমাদের বড় শেফ বাদল। শেফ আজকে রান্না কেমন হবে? তাই? ওকে, একটু তাকান এদিকে, লুকটা তো দেখাতে হবে। দেখো রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। আর আমার হুলিয়া দেখো পুরো পাগলি দি গ্রেট লাগছে আমাকে। আর এখন চলো আমি এইগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী রান্না হয়েছে, আর দেখিয়ে তারপরে যাবো আমি রেডি হতে। একটু মোটামুটি রেডি হয়ে নিয়ে তারপরে কেক কাটে। এই দেখো এই চিলি চিকেনটা এখানে হয়ে রয়েছে, আর এটা এখনও অবধি রাজেশ জানে না। তো এখন আমি রেডি হয়ে তারপরে ওকে দেখাবো। আর এদিকে এখন লুচির জন্য তেল গরম হচ্ছে। এখন এটা ভাই আর মা মিলে একটু ফ্রাই করবে লুচিটা। আর এই যে এখানে পায়েস হয়ে গেছে। এখানে আমার বাবুর জন্য একটু চিকেন হয়েছে, যেটা ঝোল একেবারে টেনে গেছে, বুঝতে পারিনি। আর এই দেখো এখন এখানে সব সেজে বসে আছেন, এনাদের এখন ফ্রাই হবে। তো এই দেখো আমি এই বাপরে পড়েই যাচ্ছি। এই যে আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, একটুখানি বলতে একটুখানি রেডি হয়েছি, কিচ্ছুই না, জাস্ট একটু একটা শাড়ি পরে নিয়েছি আর কিচ্ছুই না। তো এখন যেহেতু রাজেশকে একটু খাওয়ানো দাওয়ানো হবে, তো এই যে কখন থেকে বলছি যে একটা গেঞ্জি ঠেঞ্জি পরো, তো বার্থডে বয় আবার 7 তারিখের বদলে 8 তারিখে পড়ে না যায়। তুমি কি রেডি হবে? তাড়াতাড়ি যাও। কেমন কখন এনেছি নাকি, এটাই শুধু সারপ্রাইজ দিতে পারলাম। তো ও এসে গেছিল রান্না বান্না করার আগেই। এই যে বাবা, শুধু কেকটা বানিয়েছি আমি, সেটাও জানতো না। বানিয়েছি এটা ওরিও বিস্কুট দিয়ে। ভালো আছে? আরে খাওয়াটাকে দেখতে পাবে, দেখতে সুন্দর হয়েছে না? ও বাবা, ভালোবেসে বানিয়েছে, দেখতে খেয়ে দেখি আগে। এই যে রেডি আমাদের কেক, এবার এখন কাটা হবে। আর এই যে বার্থডে বয় ছোট্ট বাবু এখন দাঁড়িয়েছে কেক কাটতে। তো চলো এবার কাটিং করো। বাবু চলে যাও পাপার কাছে, চলে যাও। যাও 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 যাও, কেক কাটবে, যাও যাও যাও। হ্যাপি বার্থডে, কাটো এবার। হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to you. Happy birthday dear Papa. Happy birthday to you. Hey, jing 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 jing. বাবুর পাপা, তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো। যা জন্মদিন তাকে খাওয়াতে ভুলে গেছে। খেয়ে বলো কেকটা কেমন হয়েছে। সত্যি সত্যি দারুণ হয়েছে না ভাই?
কেকটা দারুণ হয়েছে সত্যি, আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে। আর একটু মিষ্টিটা হলে ভালো হতো মনে হয় না ভাই? একটু মিষ্টি হলে ভালো হতো। একটু মিষ্টি হলে ভালো হতো, তবে হ্যাঁ সুন্দর হয়েছে। এই যে এখন আমাদের বার্থডে বয় খেতে বসে গেছে, রাজেশ খেতে বসে গেছে এখন। আর কি কি দেখো, এই যে করেছি তো দেখিয়েছি, হ্যাঁ পায়েস আর চিলি চিকেন। যেহেতু রাজেশ নর্মাল যে চিকেন রান্নাটা সেটা খেতে চায় না, তো তার জন্য ও যেহেতু চিলি চিকেনটা ভালোবাসে তাই চিলি চিকেন করেছি। আর লুচি করেছি, কারণ ফ্রাইড রাইসে অনেক ঝামেলা, তার জন্য আর করলাম না, বুঝলে। আমার ফেভারিট চিলি চিকেন, ফ্রাইড রাইস থেকে ভালো লাগে, লুচি দিয়ে চিলি চিকেনটা দারুণ লাগে। তুই পরোটা দিয়ে আরও খেতে ভালোবাসো, পরোটা করতে আরও ঝামেলা, ওটা হলে আরো ভালো। ওই জন্য লুচিটাই করে দিলাম ঝটপট। বাহ, দারুণ দারুণ। দারুণ আছে। আর এদিকে একটুখানি আমার ছেলেকে দেখো, ওদিকে আমি খাবার টাবার দিতে ব্যস্ত, আর দেখো এই যে পড়াশোনা করেছে, সেই চকের সমস্ত মানে ধুলো নিয়ে মুখের মধ্যে, দেখি একটু মুখটা দেখাও তোমার, কি অবস্থা। হা ভগবান, হোলি খেলছে ওই নিয়ে। কি দেখাবো, যাই ভিডিও করি না কেন ওর দেখতে হবে। দেখতে পাচ্ছ, আমি যখনই ওর ভিডিও করো তখনই বলে দেখাও দেখাও, আগে ওকে ওর ভিডিওটা দেখাতে হবে। ওয়াও কি সুন্দর লাগছে, ফর্সা টুকটুকে। তো এই যে এরা দুজন খাচ্ছে, আর মা রান্নাঘরে খেয়ে নিয়েছে। ভাই কেমন হয়েছে? এখন এখন এই মহারাজকে খাওয়াবো, তুমি খাবে তো? মা আর ভাই এখন বেরিয়ে যাচ্ছে, থাক আমি পরে তালা দিয়ে দিচ্ছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খাচ্ছি। আর ভালো হয়েছে একটু মনে হচ্ছে, বলো। এবার বলো তোমার রান্না তোমার কেমন লাগছে? আমার রান্না আমার ভালোই লাগছে, বেশ ঝাল ঝাল হয়েছে না একটু? ঝাল ঝাল হয়েছে আজকে একটু। আমার একটু সর্দি হয়েছে, তবে ঝাল ঝালটা খাচ্ছি বেশ ভালো লাগছে। তো আজকে আমাদের এই ছোট্ট সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো জানিও। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই।